চাহিদা বাড়ছে সুপারসনিক মিসাইল ব্রহ্মসের। ভারতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মস ইন্দোনেশিয়া ব্রহ্মস কেনার বড় বরাত দিয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। $45 কোটি বরাত দিয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের বিরুদ্ধে মিসাইলের সাফল্যের পরে বিশ্বের চাহিদা বাড়ছে ব্রহ্মসের। ভারতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মস পেতে চাইছে অনেক দেশ। ইন্দোনেশিয়া ব্রহ্মস কেনার বড় বরাত দিয়েছে বলে এমন জানা যাচ্ছে সূত্র মারফত, এবং $45 কোটি বরাত দিয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইলের সাফল্যের পরে বিশ্বে চাহিদা বাড়ছে ব্রহ্মসের। ভারতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মস পেতে চাইছে অনেক দেশ। ইন্দোনেশিয়া ব্রহ্মস কেনার বড় বরাত দিয়েছে বলে সূত্রের খবর। $45 কোটি ডলারের বরাত দিয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইলের সাফল্যের পরে বিশ্বে চাহিদা বাড়ছে ব্রহ্মসের। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইলের সাফল্যের পরে বিশ্বের চাহিদা বেড়েছে ব্রহ্মসের। ভারতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মস পেতে চাইছে অনেক দেশ। ইন্দোনেশিয়া ব্রহ্মস কেনার বড় বরাত দিয়েছে বলে সূত্রের খবর। $45 কোটি বরাত দিয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইল সাফল্যের পরে বিশ্বে চাহিদা বাড়ছে ব্রহ্মসের, এবং অনেক দেশ এবার পেতে চাইছেন এই মিসাইল ব্রহ্মস, এবং যে কারণে চাহিদা বাড়ছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া $45 কোটি বরাত দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের পরে এই মিসাইলের চাহিদা বাড়ছে ব্রহ্মসের। $45 কোটি বরাত দিয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইলের সাফল্যের পরে বিশ্বের চাহিদা বাড়ছে ব্রহ্মসের। ভারতে তৈরি সুপারসনিক মিসাইল ব্রহ্মস পেতে চাইছে অনেক দেশ। ইন্দোনেশিয়া ব্রহ্মস কেনার বড় বরাত দিয়েছে বলে সূত্রের খবর, এবং $45 কোটি বরাত দিয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইলের সাফল্যের পরে বিশ্বের চাহিদা বাড়ছে ব্রহ্মসের, এবং ইতিমধ্যে অনেক দেশ পেতে চাইছে, চাহিদা বাড়ছে ব্রহ্মসের। ইন্দোনেশিয়া বড় বরাত দিয়েছে বলে সূত্রের খবর। আমরা দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে এই মিসাইলে বড় সাফল্য পেয়েছে ভারত, এবং তারপরে বিশ্বে এই চাহিদা বাড়ছে ব্রহ্মসের। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিতা, বিস্তারিতভাবে জানতে চাইবো। বৃহস্পতিবার, গত সপ্তাহে যে সপ্তাহটা আমরা ছেড়ে এলাম, সেই সপ্তাহের বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। তাতে ভারতের রাজনাথ সিংহ সেই সম্মেলনে সভাপতিত্ব করেছেন, এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, তাঁর নাম সাফরি শামসুদ্দিন, তিনি ছিলেন। তাদের প্রতিনিধি দলে অন্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন, এবং তারা সেখানে দীর্ঘ আলোচনা করেছে। এর পরেই সূত্র মারফত এখন জানা যাচ্ছে যে ভারতের শব্দের থেকেও দ্রুতগামী যে মিসাইল ব্রহ্মস মিসাইল, যেটি সম্প্রতি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্দরে একেবারে নিখুঁত লক্ষ্যে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে, সেই ব্রহ্মস মিসাইলকে পাবার জন্য ইন্দোনেশিয়া অত্যন্ত আগ্রহ দেখায়, এবং রাজনাথ সিংহকে সে বিষয়ে তারা জানান। এর পরে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে এই প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যে $45 কোটি মূল্যের ব্রহ্মস মিসাইল সিস্টেম ইন্দোনেশিয়া কিনবে। ইন্দোনেশিয়া এই পরিমাণ ব্রহ্মস মিসাইল কিনলে সেটা হবে ভারতের প্রতিরক্ষা খাতে রপ্তানি বাণিজ্যে একটা বড়সড় সাফল্য। আমরা জানি এর আগে ওই একই অঞ্চলে ফিলিপাইন্স বড় সংখ্যায় ব্রহ্মস মিসাইল কিনেছিল, এবার ইন্দোনেশিয়া ব্রহ্মস মিসাইল কিনবে। আসলে এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, অর্থাৎ সমুদ্র এবং তার চারপাশে দেশগুলোকে ঘিরে যে অঞ্চল, সেই অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে বলে সাধারণভাবে মনে করা হচ্ছে। বিশেষ করে সমুদ্রের দরিয়াতে চীনের সামরিক উপস্থিতি, যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়ছে। চীনের এই সামরিক প্রভাব বাড়বার পরিপ্রেক্ষিতেই ফিলিপাইন্স, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো
তারাও তাদের সমর শক্তি বাড়াবার উদ্যোগ নিয়েছে। আমি একবার ম্যাপটা দেখাতে অনুরোধ করব, যে ম্যাপে আমরা দেখতে পাবো যে চীন, ভারত, চীন এবং এই যে সমুদ্রের মধ্যে ফিলিপাইন্স রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, এই যে জায়গাটা এবং তার মধ্যে যে সমুদ্র রয়েছে, এই সমুদ্রে চীনের প্রভাবটা বাড়ছে এবং সেই প্রভাবকে খানিকটা রোখার জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কোনো রকম কোনো দেশের বাড়তি সামরিক উপস্থিতির বিরুদ্ধে একটা মতামত প্রকাশ করা হয়েছে ভারত ইন্দোনেশিয়া এই প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে। এবং ইন্দোনেশিয়াও কোনো সামরিক থ্রেটের সামনে যাতে যথেষ্ট শক্তি নিয়ে দাঁড়াতে পারে, তার জন্য ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল তারা কিনবে। এই বৈঠকে মনে করা হয়েছে যে চলতি বছরের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবয় সুকর্ণ এসেছিলেন, তার সঙ্গে 352 জন সেনা এসেছিলেন ইন্দোনেশিয়ার, তারা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় নরেন্দ্র মোদী এবং সুকর্ণ বৈঠক হয়। সেই বৈঠকেই এই প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এর পরে এই ব্রহ্মোস কেনবার সিদ্ধান্ত সামনে এসেছে, যেটা ভারতের নিজের মাটিতে তৈরি নিজস্ব মিসাইলের একটা বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।